আজকে আপনাদের দেখাবো ওয়ালটন ম্যানুফ্যাকচারিং এর বিভিন্ন যে হার্ডওয়্যারগুলো সেই হার্ডওয়্যারগুলো আছেন ভাইয়ার সাথে একটু কথা বলবো। ভাইয়া ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। ভালো আছেন? জি ভালো আছি। আজকে আমাদেরকে আসলে কি দেখাবেন? এখানে এই যে দেখতে পাচ্ছি যে ফ্যান, এই ফ্যানগুলো মানে কিভাবে আসলে তৈরি হয় সেটা কি এই মেশিন দিয়ে? না, এটা ইনজেকশন মেশিনের মাধ্যমে মূলগুলো তৈরি হয়। আমরা সাধারণত মূলটা আগে তৈরি করার পরে আমরা আমাকে কিছু হাতের কাজ আছে, কাজ করার পর যেমন যে এটা সেন প্লাস্টিক, হ্যাঁ সেন করা হয়। আর এগুলো হলো মিরর পলিশ, ওটাগুলো হাই পলিশ করার পরে আমরা এগুলো মূল টায়ালে যাই। ইনজেকশন মেশিনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের হয়। আচ্ছা, আসলে এই মেশিনারিজগুলো ওই মানে আপনাদের কাজে কিন্তু ব্যবহার করা হয়, তাই তো? হ্যাঁ, আমাদের কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, এইখানে এই যে লাইটের বিভিন্ন জিনিসগুলো, না, এটা হলো ফ্যানের। ও ফ্যানের, এটা ফ্যানের। সো এই ফ্যানের জিনিসগুলো আপনাদের যে এই হার্ডওয়্যার যে মেশিনারিজগুলো আছে সেই মেশিনারিজ এইগুলো তো সবগুলো আপনারা নিজেরা তৈরি করেন নাকি বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়? এগুলো সব আমরা নিজে তৈরি করি। এইগুলো আপনারা নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, এই যেমন আমরা একটা মূল বাড়ি বানাই, এই মূল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পিস বাইর হয়, ঠিক আছে? এগুলো এগুলো। আচ্ছা। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, প্রথমে হচ্ছে মোল্ড যেটা বানায় সেটাও কিন্তু বাংলাদেশেই বানায়। তারপরে এইখান থেকে এই যে প্রোডাক্টগুলো বানাচ্ছে প্লাস্টিকের, সেগুলোও কিন্তু এই বাংলাদেশেই তৈরি হচ্ছে। সো বাংলাদেশি পণ্য একদম প্রিমিয়াম। এই যে দেখতে পাচ্ছি প্লাস্টিকের পণ্যটা একদম প্রিমিয়াম, কিন্তু আপনারা নিজেরাও কিন্তু আপনারা ওয়ালটনের যে প্লাজা আছে সেগুলোতে আসতে পারেন। সো ভাইয়া এটা কি? এটা এসি টপ প্যানেল। আচ্ছা, এসির আচ্ছা এসির যে সামনের অংশটা, এটা আচ্ছা, এটা বানানোর জন্য আমাদের নিজেদেরই মানে ওয়ালটনের নিজেদেরই মানে মেশিনারিজ আছে। জি। এবং এই মানে হার্ড মেশিনারি যেগুলো সেগুলো কিন্তু আপনারা নিজেরাই বানান? হ্যাঁ, আমরাই বানাই। আমরা নিজেরাই বানাই, প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করি। মানে বাইরে আমার কোনো কিছু জন্য বাইরে যেতে হয় না, সম্পূর্ণ আমাদের ম্যানুফ্যাকচারিং এর এ টু জেড সব আপনাদের। জি। আচ্ছা, পাশাপাশি এইখানে যে ফ্রিজের এগুলো দেখতে পাচ্ছি, এটা ফ্রিজের না? হ্যাঁ, ফ্রিজের। এটা আমরা একটু সেটা দেখি। দেখেন এই ফ্রিজের যে অংশগুলো সেগুলো আপনারা সেভাবে একইভাবে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি দেখেন। হ্যাঁ, আমাদের ফ্যাক্টরিতে প্রথমে আমাদের দেখেন এই এরকম থাকে প্রোডাক্টটা, পরে এটা হাতের মাধ্যমে গসতে গসে দেখেন কতটুকু শাইনিং আসে, দেখছেন? হ্যাঁ, কতটুকু শাইনিং আসে একবারে। পরে এই প্রোডাক্ট হলো এটা জিবিবিএস। আচ্ছা, এই মেটাল হলো জিবিবিএস, মানে এগুলো ফ্রিজের ওই যে প্লাস্টিক, তাই না? হ্যাঁ, জিবিবিএস প্লাস অনেক নাম আছে, যেমন এইচআইবিএস, পিপি, ঠিক আছে? বিভিন্ন গ্রেড আছে। যেই গ্রেড যেটা কোম্পানি চায় আমরা এই গ্রেডের মাধ্যমে দিই। আচ্ছা, যেমন ওটা এবিবিএস, এগুলো পিপি, এই আবার যেমন এইগুলো পিপি। আচ্ছা। আবার এগুলো হচ্ছে মানে ফ্যানের স্ট্যান্ড, এগুলো পাখা। আচ্ছা, আমরা সামনের এই যে মেশিনটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে কি করা হয়? এগুলো 100 মূল, এগুলো ডিপ ফ্রিজের কাজে লাগে। এটা ডিপ ফ্রিজে? হ্যাঁ, ডিপ ফ্রিজের। আচ্ছা, এটা হলো মোল। হ্যাঁ, এটা মোল, এগুলো সাইজার। প্রথমে এই মোলের মাধ্যমে ঢোকে, এইটা দিয়ে প্লাস্টিকটা মানে গলন্ত প্লাস্টিকটা আসে পরে এটা বের হওয়ার পরে সাইজারের মাধ্যমে একটা পানি দেওয়া হয়, আর একটা হলো বাতাস। তারপরে এটাতে এরকম বের হয়। দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে অনেক বড় বের হয়। তবে আমরা কাটিং করি, মাপ অনুযায়ী কাটিং করে পরে আপনারা ফ্রিজে করি। আচ্ছা, আমরা যদি এইদিকে দেখি, এটা দিয়ে আসলে কি বানানো হয়? এটা হচ্ছে আউটার প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে শীট মেটাল থাকে। আচ্ছা, এই শীট মেটাল হতে এটা তৈরি হয়? হ্যাঁ, এর আগে এটার জন্য 4টা ডাই ইউজ করা হতো। আচ্ছা, 4টা এরকম মেশিন ইউজ করা হতো। আচ্ছা, এখন আমাদের R&I টিম এটা এমনভাবে অ্যাডভান্স করে ফেলছে, যার জন্য এখন আমরা এটা একটা দিয়ে হচ্ছে। আর এই যে মেশিনটাও আপনারা নিজেরাই তৈরি করেছেন? জি, আমরা নিজেরাই বানাইছি। আচ্ছা, যদি মানে বিদেশে এক্সপোর্ট করতে হয় তাহলে এগুলো আমরাও বিদেশেও এক্সপোর্ট করতে পারবো? জি। পাশাপাশি এই যে মেশিনটা আছে, এই যে মেশিনটার মাধ্যমে কি প্রোডাক্ট কোন সেক্টরে ব্যবহার করা হয়? এইগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে রেফ্রিজারেটরে ইউজ করা হয়। আচ্ছা, রেফ্রিজারেটর, হ্যাঁ, ফ্রিজের লোয়ার ক্রস বলা হয় এটাকে। আচ্ছা, আর ওগুলোকে বলা হয় মিডল ক্রস। এটা মিডল ক্রস। হ্যাঁ, আর ওপাশে আপনি আরও দেখতে পাবেন অনেকগুলো প্রোডাক্ট আছে। এত বড় ডাই রাখা সম্ভব না, যার জন্য শুধু আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। বন্ধুরা, এখন আমরা আরেকটা এখানে ডাই পেয়ে যাচ্ছি, এটা একটু ভাইয়ের কাছে জানবো আসলে এটা কোন কাজে ব্যবহার করা হয়? এসির কন্ডেন্সার এবং ইভাপোরেটরের ব্যবহার হতে হয়। আচ্ছা, তাহলে এটা দিয়ে আসলে কি বানানো যায়? এটা দা এই যে ডাইটা আমরা তৈরি করছি, এটা দিয়ে এই যে পিন, এই যে একটা পিন, এইগুলি তৈরি করা হয়। এগুলি একসাথে অনেকগুলি করে এসিতে, ফ্রিজে দুটোই ব্যবহার করা হয়। হ্যাঁ, নন পোস্ট ফ্রিজে আর এসি তো সব এসিতেই ব্যবহার করা হয়। পাশাপাশি এই যে আপনি যে ডাইটা বানালেন,
সেটাও ওয়ালটন নিজে বানিয়েছে, হ্যাঁ, অন্য ওয়ালটন কারো কাছ নিজে থেকে আনে বানাচ্ছে, নাই। না এটা আমাদের নিজের বানানো সেটাই ওয়ালটন কোম্পানিতে। তাহলে মানে আমরা ওয়ালটন হচ্ছে এ টু জেড যা আছে সব নিজেরা তৈরি করে, নিজেরা তৈরি করে, এনে কোনো ফুল ম্যানুফ্যাকচার ফুল নিজেরা ম্যানুফ্যাকচারিং নিজেরা। পাশাপাশি পিছনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এগুলি হচ্ছে আমাদের মানে স্ক্রিপ্ট জায়গা স্বল্পতার কারণে হচ্ছে ডাইগুলি আনতে পারি নাই, আচ্ছা, মানে ওটার স্ক্রিপ্টটা নিয়ে এটাও তো একটা ডাই, এটা এটা সবটা একই একই একটা সেট। হ্যাঁ, এটা লোয়ার পার্ট, এটা আপার পার্ট। আচ্ছা, ধন্যবাদ ভাই। সো বন্ধুরা, এতক্ষণ দেখছিলাম ওয়ালটনের ইন্ডাস্ট্রি লেভেলের যতগুলো ডাইং আছে, যতগুলো পার্টস আছে। আমরা দেখি যে এসি আছে, আমাদের ফ্রিজ আছে সবগুলোতে, পাশাপাশি এসির যে প্লাস্টিকটা পর্যন্ত, মানে একটা রাবারের টুকরা পর্যন্ত কিন্তু ওয়ালটন বাহির থেকে কোনো কিছু ম্যানুফ্যাকচার করে না। পাশাপাশি যে জায়গা থেকে বানানো হয়, যেমন এই যে ডাইটা থেকে আমার একটা মানে জিনিস বানাতে হবে, যেমন একটা নাট, ছোট্ট একটা বোল্ট বানাতে হবে, সেই ডাইটাও কিন্তু ওয়ালটনের যে পার্ক আছে, হাইটেক পার্ক, ওইটার ভিতরে কিন্তু এটা বানানো হয়। এইটা বানানোর পরে যন্ত্রাংশ বানানো হয়, যন্ত্রাংশ বানানোর পরে সম্পূর্ণ একটা এসি হোক, সম্পূর্ণ একটা ফ্রিজ হোক, বা অন্যান্য যে জিনিসগুলো আছে, ফ্যান হোক, সবগুলো কিন্তু বানানো হয়। তো বন্ধুরা, সব কিছু দেখানোর চেষ্টা করেছি, ভাইয়ারা ছিলেন, ভাইয়ারা আপনাদেরকে একদম ক্ষুদ্রভাবে বলার চেষ্টা করেছে, যেহেতু এক্সপো চলছে, অনেক দর্শক আসে, তাদের সাথেও কথা বলতে হয়, অনেকটা সময় কিন্তু পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।